দর্শক, শিশুদের রক্তনালীর রোগ এইচএসপি এই রোগ শিশুদের একটি ছোট রোগ। এই রোগে শিশুদের শরীরে চুলকানি এবং প্রচণ্ড ব্যথা হয়। শুরুতেই এই রোগের লক্ষণগুলো দেখা দিলে আপনি যদি অসচেতন হন, অর্থাৎ আপনার শিশুর এইচএসপি প্রতিরোধে দৈনন্দিন জীবনে প্রতিরোধ গড়ে না তোলেন, তাহলে এটি আপনার শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করার চেষ্টা করব, এই রোগ কেন হয় এবং প্রতিরোধ কিভাবে করবেন, ডাক্তারের প্রয়োজন পড়বে কিনা, সবকিছুই আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দর্শক, ভিডিও শুরু করার আগে আমাদের এই চ্যানেলে হেলথ রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। আপনি যদি নিয়মিত হেলথ রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দর্শক, শুরুতেই আমরা এইচএসপি রোগের একটু ধারণা নিয়ে নেব। হেনক্সোলেন পারপুরা এইচএসপি রক্তনালীর একটি রোগ। এই রোগে ছোট ছোট রক্তনালী বা ক্যাপিলারিতে প্রদাহ হয়। প্রদাহের ফলে ত্বকের নিচে রক্তনালী থেকে রক্তক্ষরণ হয়ে শরীরে লাল বা বেগুনি রঙের ছোট ছোট দানা তৈরি হয়, যাকে পারপুরা বলা হয়। এটা এক ধরনের বিরল রোগ। রোগটি 5 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায়। এ রোগে ছেলে শিশুরা বেশি আক্রান্ত হয়। সাধারণত শীতে বেশি দেখা গেলেও কখনো বসন্তকালেও দেখা যায়। তো দর্শক, আমরা এইচএসপি রোগের একটু ধারণা নিয়ে নিলাম। তো চলুন এরপরে জেনে নেই এই রোগ হওয়ার কারণ কি। রোগটির কারণ অজানা, তবে সংক্রামক জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাসের কারণে এ রোগের সূত্রপাত ঘটে বলে মনে করা হয়। তাছাড়া বিভিন্ন ওষুধ, পোকার কামড়, ঠান্ডা খাবারের অ্যালার্জির কারণে এমন হতে পারে। শরীরে রোগ প্রতিরোধকারী ইমিউনোগ্লোবিনের অতি সক্রিয়তার ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিক প্রক্রিয়ায়ও এমন হতে পারে। এ রোগ বংশগত বা ছোঁয়াচে নয়, প্রতিরোধযোগ্যও নয় এটি। তো দর্শক, আমরা বুঝতেই পারলাম এই রোগের নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে আমরা যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলোর কারণেও হতে পারে। তো চলুন এই রোগে আপনার শিশু আক্রান্ত হয়ে গেলে এর লক্ষণ দেখে কিভাবে শনাক্ত করবেন। ত্বকে লাল লাল দাগ দেখা যায়, প্রথম দিকে ছোট, পরে কিছুটা বড় হয়ে বেগুনি রঙের মতো দেখায়। এগুলো ত্বকে উঁচু হয়ে থাকে ও হাত দিয়ে অনুভব করা যায় এবং চুলকানি হয়। দানাগুলো মূলত 2 পা ও নিতম্বে দেখা যায়, হাত ও শরীরের উপরের অংশে কখনো দেখতে পাওয়া যায়। এসব লক্ষণের পাশাপাশি শতকরা 65 জন রোগীর গিরা ফোলা এবং ব্যথার সঙ্গে নড়াচড়ার অসুবিধা দেখতে পাওয়া যায়। সাধারণত হাঁটু, গোড়ালি এবং কদাচিৎ কবজি, কনুই ও আঙ্গুলের গিরাগুলো আক্রান্ত হয়ে থাকে। তবে তীব্র পেট ব্যথা সঙ্গে খাদ্যনালীতে রক্তক্ষরণ ও খাদ্যনালী অস্বাভাবিকভাবে ভাঁজ হয়ে গেলে বলা হয় ইন্টাস সাসপেনশন। এতে খাদ্যনালীতে প্রতিবন্ধকতা তৈরি হয়, যে কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। আর কিডনি রক্তনালীতে প্রদাহ হলে প্রস্রাবে রক্ত ও প্রোটিন নিঃসৃত হয়। তাছাড়া মস্তিষ্ক আক্রান্ত হলে খিঁচুনি, ফুসফুসে রক্তক্ষরণ হতে পারে, অন্ডকোষ ফুলে যেতে পারে। তো চলুন এবার জেনে নেই কিভাবে শনাক্ত করবেন। রক্তকণিকার পরিমাপ, সিআরপি, প্রস্রাব পায়খানা পরীক্ষা করে রোগ শনাক্ত করা যায়। এছাড়া লিভার ও কিডনি কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়। পেটের আলট্রাসোনোগ্রাফি করেও পেট ব্যথার কারণ শনাক্ত করা যায়। রক্তে ইমিউনোগ্লোবিনের পরীক্ষা, ত্বকের দানা এবং কিডনি বায়োপসি পরীক্ষা করেও রোগ শনাক্ত করা হয় সহজে। তো চলুন এবার এ রোগের চিকিৎসা সম্পর্কে ধারণা নেই। বেশিরভাগ ক্ষেত্রে এ রোগের বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, তবে লক্ষণ অনুযায়ী গিটের ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ, চুলকানি হলে অ্যান্টিহিস্টামিন ও পেট ব্যথার জন্য ওষুধ দেয়া হয়। রোগের লক্ষণ হিসেবে অন্ত্রনালীর প্রচণ্ড ব্যথা, কিডনিতে তীব্র সমস্যা হলে স্টেরয়েড সহ অন্যান্য ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করতে হয়। এ রোগের চিকিৎসা প্রাথমিকভাবে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত নিয়ে করা হয়, তবে পুনরায় রোগ দেখা দিলে বা কিডনি আক্রান্ত হলে কখনো কখনো দীর্ঘদিন চিকিৎসা করতে হয়। তো দর্শক, আশা করছি আপনারা শিশুদের এই রোগ এইচএসপি সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়েছেন। তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।